অকেজো জমিকে কাজে লাগিয়ে কৃষকদের আয় দ্বিগুণের উদ্যোগ। জুলাই বাড়িতে পাম্প ওয়েল চাষ। কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে রাজ্য সরকারের উদ্যোগকে সফল করতে কৃষকদের পাশে দাঁড়িয়ে কাজ করে চলেছে জুলাই বাড়ি কৃষি দপ্তর। কৃষকদের কৃষিজ ফসল উৎপাদনে উৎসাহিত করার পাশাপাশি দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে থাকা জমিকে কাজে লাগিয়ে বিকল্প আয়ের পথ তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের উত্তর জুলাইবাড়ি এলাকায় বিজয় শঙ্কর ভৌমিকের প্রায় 1.33 হেক্টর অকেজো জমিতে পাম্পওয়েল গাছের চারা রোপণ করা হয়েছে। কৃষি দপ্তরের উদ্যোগে এই বাগান গড়ে তোলা হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার নবনির্মিত পাম্পওয়েল বাগানটি পরিদর্শন করেন জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। পরিদর্শনের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন হর্টিকালচার দপ্তরের আধিকারিক, জুলাইবাড়ি কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক শ্রীদাম দাস, জুলাইবাড়ি এগ্রি স্ট্যান্ডিং কমিটির প্রেসিডেন্ট জয়দেব দত্ত সহ অন্যান্যরা। পরিদর্শনকালে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, কৃষকদের আর্থিক উন্নয়নে রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা ও প্রকল্প গ্রহণ করেছে। রাজ্য সরকারের কৃষি দপ্তরের মন্ত্রী রতনলাল নাথের নেতৃত্বে কৃষকদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি আরো জানান, পাম্প ওয়েল গাছের চাষের মাধ্যমে দীর্ঘদিন ধরে পড়ে থাকা অনাবাদী বা অকেজো জমিকে অর্থনৈতিকভাবে কাজে লাগানো সম্ভব। এর ফলে কৃষকরা অতিরিক্ত আয়ের সুযোগ পাবেন। পাশাপাশি এই ধরনের বৃক্ষরোপণের মাধ্যমে ভূমিক্ষয় রোধেও সহায়তা মিলবে বলে জানান তিনি। জুলাইবাড়ি কৃষি দপ্তরের এই উদ্যোগকে ঘিরে স্থানীয় কৃষকদের মধ্যেও আশার সঞ্চার হয়েছে। অকেজো জমিতে বিকল্প চাষের মাধ্যমে আগামী দিনে কৃষকদের আয় বৃদ্ধি এবং আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার ক্ষেত্রে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। রাজ্য সরকারের হর্টিকালচার ডিপার্টমেন্টের উদ্যোগে আজকে আমাদের জুলাইবাড়ি আদি ব্লক অন্তর্গত এবং জুলাইবাড়ি এগ্রিকালচার ডিপার্টমেন্টের আমাদের এসএ সাহেব উনি রয়েছেন, ওনাদের অফিসের জুরিডিকশন এরিয়ায় আমাদের একজন বিশিষ্ট কৃষক বলে চলে, ওনার জমিন প্রায় 1.33 হেক্টর এই জমিন অকেজোর মতো পড়ে আছে। তো সেটাকে হর্টিকালচারের মাধ্যমে পাম অয়েল প্লান্টেশন লাগানোর জন্য উদ্যোগ নিয়েছেন এবং আজকে আমরা ওনার জমিতে এসে দপ্তরের আধিকারিক, হর্টিকালচার ডিপার্টমেন্টের এবং এসএ সাহেব রয়েছেন এবং কৃষক যিনি এই জমিন মালিক শ্রদ্ধেয় বিজয় শঙ্কর ভৌমিক মহোদয় এবং আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্টের স্ট্যান্ডিং কমিটির প্রেসিডেন্ট রয়েছেন এবং আমাদের প্রধান রয়েছেন, উপপ্রধানরা রয়েছেন, ডিপার্টমেন্টের আধিকারিকরা রয়েছেন। আজকে খুব আমার ব্যক্তিগতভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় রতনলাল নাথ মহোদয় এবং রাজ্য সরকার। আজকে আমরা যে জায়গাতে দাঁড়িয়ে যে প্রোগ্রামটা করছি বা প্লান্টেশনটা করছি, এই জমিন খুব এটা প্লান্টেশন যেখানে আমরা গাছ লাগানো হয়েছে এটা সাকসেসফুল হবে আমাদের বিশ্বাস এবং বিশেষভাবে কৃষকদের জন্য সুবিধা হবে, লাভবান হবে। এই জমিন অকেজো মতো পড়ে আছে। যখন বর্ষার সিজন ভারী বৃষ্টি হয় তখন এই জমিন থেকে বিভিন্ন ল্যান্ডস্লাইড হয়ে জমিন ক্ষতি হচ্ছে। তো সেই জমিনটাকে রক্ষা করার একদিকে আমাদের উপায় রয়েছেন প্লান্টেশন, এই যে পাম অয়েল লাগানো। অপরদিকে বেনিফিশিয়ারি যিনি জমিন মালিক, উনি আগামী 4-5 বছরের পরে যে গাছটা আমরা আজকে লাগাচ্ছি সেটা 4-5 বছরের পরে সেটা ইনকাম পাবে, ইনকাম শুরু হবে। তো সেটা ইন্টারন্যাশনাল মার্কেটিং রয়েছে, স্কোপ রয়েছে। রাজ্য সরকার বর্তমানে প্রত্যেকটা সমতল থেকে শুরু করে